গুড আফটারনুন। একদম সরাসরি শাড়িতে যাব। ভীষণ গরম, গরমের উপযোগী শাড়ি। আজকে প্রথম শাড়ি শুরু করি আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল আবন্তিকাসকে সঙ্গে নিয়ে। মল কটন শাড়ি, যেটাকে আমরা অনেক সময় জয়পুরি কটনও বলে থাকি। এটা কিন্তু ভীষণ ভীষণ আরামদায়ক এবং একদমই পায়ে পায়ে জড়াবে না, আর খুব পরে আরাম। একটা সুতির, সম্পূর্ণ সুতির শাড়ি, তাতে পুরো রাজস্থানী প্রিন্ট। আমি পাল্লুটা দেখাচ্ছি, পাল্লুটাও দেখলে বোঝা যাবে। এবং শাড়ির রংটা একটু মুখে বলে দিই, একটু ল্যাভেন্ডার পিঙ্ক কালার, পিঙ্কের মধ্যে একটু ল্যাভেন্ডার টোন আছে। সুন্দর কালার, সকলে পরতে পারবেন, কোনো এজ বার বা কোনো কিছু বার নেই। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এখানে কিন্তু কোনো লাইনিং এর প্রয়োজন নেই। প্রথমে প্রাইসটা কত? 1300। 1300। এটা হচ্ছে অল ওভারে সেম প্রিন্ট, 1300। একটু ভালো করে রংটা দেখে নিন। একটুখানি ল্যাভেন্ডার পিঙ্ক কালার, দুটো কালার মেশানো, একটা খুব সুন্দর টোন। এটা 1 নম্বর শাড়ি গেল। এবার 2 নম্বর শাড়ি দেখাই। সাঙ্গানেরি ব্লকের একটা স্কাই ব্লু কালার, সাঙ্গানেরি ব্লক, একদম স্কাই ব্লু কালারের শাড়ি। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। এটা নিত্যকার পরার শাড়ি, মানে সারাদিন পরে থাকো, বাড়িতে এসে ধুয়ে দাও, আবার একটুখানি হালকা স্টার্চ দাও, আবার পরো। এই হচ্ছে এই শাড়ির কথা। এই শাড়িতে বিশেষ কোনো রকমই যত্নের প্রয়োজন নেই। শুধুমাত্র ফার্স্ট টাইম আমি বলবো একটু কোল্ড ওয়াটারে, একটু যদি সম্ভব হয় একটু নুন জলে ভিজিয়ে রেখে সল্টেড ওয়াটারে, কোল্ড ওয়াটারে ধুয়ে জাস্ট নেড়ে দেওয়া। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। আর এখানে কোনো ব্লাউজ পিসের লাইনিং এর দরকার পড়বে না, কাপড়টা ঠিক আছে, সো বানানো যাবে। আমি নিজেও পরে আছি উইদাউট লাইনিং ব্লাউজ। এটা হচ্ছে শাড়ির পুরোটা দেখিয়ে দিলাম। একটা নীল এবং সাদা, এই আকাশ রং আর সাদার মধ্যে প্রিন্ট। সবই কিন্তু প্রাইস রেঞ্জ আজকে সেম 1300। যদি কোনোটা বলতে ভুলে যাই কিন্তু একটু ক্ষমা করে দিও। প্রাইস রেঞ্জ কিন্তু আজকে প্রত্যেকটারই সেম। এবার একটা অফ হোয়াইটে দেখাচ্ছি। অফ হোয়াইটে কালো আর একটা গ্রে, এইটা দিয়ে এটার ব্লক। এইটা হচ্ছে আপার বর্ডার, এটা লোয়ার বর্ডার। একদম সুতির শাড়ি, কিন্তু স্টাইল করা যায়। তাকে সুন্দর করে ডেকোরেশন করে নিলেই কিন্তু শাড়িটা একদম মনেই হবে না যে এটা একটা সম্পূর্ণ সুতির শাড়ি পরা হয়েছে। অল ওভারে সেম ব্লক, একটা বর্ডার করা হয়েছে, বর্ডারের উপরে একটা ব্লক আছে। আর এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, এটা হচ্ছে পাল্লু পোর্শন। আর এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। ব্লাউজ পিসে কিন্তু সব সময় দেখিয়ে দিই, এরকম কিন্তু কাট করে প্রিন্ট করে কিন্তু স্টিচ করা থাকে। একটা সেলাই ধরে খুললেই ব্লাউজ পিসটা আলাদা হয়ে যাবে, কারণ যেহেতু দুটো প্রিন্ট আলাদা, তাই সেই কারণেই এই ব্যবস্থাটা করতে হয়, না হলে রানিং বিপি হয়ে যাবে। 1300। এবার আরেকটা দেখাই, গ্রিনে আবার একটা সাঙ্গানেরি ব্লক দেখাই। এই ব্লকগুলো কোথাও না কোথাও জানি পরলে খুব ভালো লাগে, সকলে তোমরাই বলেছো, তাই এই কাজ কিন্তু সবসময় আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। আগের বারে যা দেখিয়েছি তার থেকে কিন্তু এবার প্রিন্টগুলো সব আলাদা দেখাচ্ছি, কারণ এই কাজটা আমাদের নন স্টপ সব সময়ই চলে। এটা সারা বছরের শাড়ি। বিশেষ করে মায়েরা একদমই ভারী শাড়ি পরতে পারেন না, তাদের জন্য এই ধরনের নরম শাড়িটা ভীষণ ভীষণ উপযোগী। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা ব্লাউজের পোর্শন। অল ওভার শাড়িতেই কিন্তু সেম ব্লক, পুরো অল ওভার শাড়িতে সব 1300। এবার একটা লালচে মেরুনে দেখাই। এগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর আর সারাদিনের পরার শাড়ি। কালকেই অক্ষয় তৃতীয়া গেছে, সো আরো সামনে আরো অনুষ্ঠান, কারণ এই পুরো সিজনটা ধরেই কিন্তু আমাদের কিছু না কিছু অনুষ্ঠান চলবে। তাই এরকম একটা কালোর টাচ ছাড়া, এটা কিন্তু উইদাউট এনি ব্ল্যাক টাচ। এটার রংটা কিন্তু লালচে মেরুন, একদম লালই বলা যেতে পারে, একটু লালচে, একটু পোড়া লাল টাইপের কালার, ভীষণ সুন্দর দেখতে, কোনো ব্ল্যাকের টাচ নেই। আমি রংটা একটু ভালো করে দেখিয়ে দিই যাতে করে বন্ধুদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। একটা সুন্দর শাড়ি, সুতির শাড়ি, সারাদিন বাড়িতে পরে কোনো অনুষ্ঠান হচ্ছে, কাজ করতে হবে, সেখানে খুব ভালো শাড়ি আমরা পরতে পারি না, কিন্তু একটুখানি ডিসেন্ট লুকসটা আমরা সকলেই পছন্দ করি। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। এগুলো সব এরকম ভাবে অল ওভার প্রিন্টেড শাড়ি দেখাচ্ছি 1300।
এবার আরেকটা দেখাই, সবার জন্য রং এখানে আছে। আমি আজকে অনেক রং নিয়েছি, যে রংগুলো আমি আগে কোনোদিনও হয়তো দেখানো হয়নি, কারণ প্রতিদিনই কিছু না কিছু করে প্রিন্টিং এর ডেভেলপমেন্ট হয়। এটা একটা পিচ পিঙ্ক দেখাচ্ছি, বেবি পিঙ্ক নয়, ঠিক পিচ পিঙ্ক দেখাচ্ছি, সুন্দর দেখতে। অল ওভারে প্রিন্ট, ছোট ছোট ফুল, একটা ছোট্ট বর্ডার, একটা একদম ছোট্ট বর্ডার। এইভাবেই শাড়িটা, গোটা শাড়িটা গেছে। নতুন করে কিছু বলার নেই, এই শাড়ি একদম নিয়ে জাস্ট একটা ফল লাগিয়ে পরে নেওয়া। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। প্রত্যেকটা ব্লাউজ পিসই কিন্তু তার সাথে ম্যাচিং করেই প্রিন্টটা করা আছে। এইটা হচ্ছে গোটা শাড়িটা, এইভাবে গেল 1300। এবার আরেকটা দেখাই, গ্রের সাথে একটা ইয়েলো বর্ডার, ভীষণ সুন্দর দেখতে এটাও। প্রত্যেকটা শাড়ি একদম ফ্লোরাল, ভীষণ সুন্দর দেখতে। মানে আমার তো মনে হয় যে এই শাড়ি ভালো করে তোমরা যখন পরো অসাধারণ দেখতে লাগে। আমি অনেক অনেক ফটো পেয়েছি অফ লেট, আমার দেখে খুব ভালো লাগছে। প্রত্যেককে নানান রকম অনুষ্ঠানে লোকে নানান রকম ভাবে সেজেছে, ছবিগুলো আমার সংগ্রহে আছে। আমি কোথাও কখনো পোস্ট করি না, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে, দেখতে ইচ্ছা করে বারবার। অনেক দূরের দূরের বন্ধুদেরকে ওই ফটো দিয়েই একটু কি হয়, আত্মীয়তার বন্ধন তৈরি হয়। তাই আমি বলবো পরার পরে একটা ছবি দিও। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, ওই ছবিটুকু দিয়ে তোমার সাথে আমার সাথে একটা রিলেশন তৈরি হয়, আমি চিনতে পারি। এটা হচ্ছে একদম অল ওভারে সেম প্রিন্ট, 1300। এবার একটা ডাবু কাশিস দেখাই। কেউ সাঙ্গানেরি পছন্দ করেন, কেউ ডাবু কাশিস পছন্দ করে। এটা হচ্ছে ডাবু কাশিস, এই প্রিন্টটা দেখলেই বোঝা যায় যেটা ডাবু কাশিসের প্রিন্ট। এটা হচ্ছে গ্রিনটা এরকম যাচ্ছে, এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। আর এটা হচ্ছে আঁচলটা একবার ভালো করে দেখিয়ে দিই, এটা আঁচলের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। ব্লাউজ পিসও একটা সেলফ ব্লক করা আছে, আর গোটা শাড়িটা এইভাবে যাচ্ছে 1300। এটা গোটা শাড়িটা। এবার আমি বাগে এলাম, এতক্ষণ আমি ছিলাম হচ্ছে বাগরুতে বা জয়পুরি প্রিন্টে, এবার আমি বাগে এলাম 9 নম্বর থেকে। এবার আরেকটা দেখাই একটু ভালো করে, বাগ প্রিন্ট আমি নিজেও পরে আছি। এটা তো সবাই তোমরা জানো, এর কোনো তুলনা নেই। এই শাড়ি একদম পরে সারা দিন যেখানে খুশি চলে যাও, আমার তো মনে হয় ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আর এই যে কোনো ওয়েদার, এটা শুধু সামার বলে না, উইন্টারেও কিন্তু আমাদের সারাদিনের পরার শাড়ি দরকার লাগে, এটার ওপরে কেউ যাবে না। এটার একটু দামটা বেশি, বাগরুর থেকে 2250। এটা একটা হলুদের মধ্যে দেখাচ্ছি। এখানে কিন্তু সব শাড়িতে ব্ল্যাকের টাচ আছে, এখানে কিন্তু ব্ল্যাকের টাচ ছাড়া কোনো শাড়ি মনে হয় আমার কাছে এখন নেই। এটা হচ্ছে আঁচলে দেখাচ্ছি, এদের ব্ল্যাকটা কিন্তু ইউজ করেই এরা, অথেন্টিক বাগ প্রিন্ট কিন্তু এটা, কিন্তু এমন নয় কলকাতার বাগ প্রিন্ট আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, আর এটা পুরোটা একদম মানে কি বলবো, পরার পরে অনেকেই সিল্ক বলে ভুল করেন। আমার নিজের সুতির শাড়িটার ক্ষেত্রে এটা অনেকবারই হয়েছে, আমি নিজেও পরে আছি। অনেকেই জিজ্ঞেস করেছেন যে এটা কি সিল্কের, না এটা কি মালবেরিতে, না এটা ক্রেপে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একদম পিওর কটনে। এবার একটু দেখাই ওই সবুজে, এগুলো আমাদের কাছে সব সময় মোটামুটি থাকে, কিন্তু পছন্দের প্রিন্টটা যদি তোমার এখনই পছন্দ হয় তুমি এখনই নিয়ে নাও। অনেক দূরের দূরের বন্ধুরা অনেক সময় বাগ চেয়ে থাকেন, তখন সব সময় কি হয়, হয়তো ছবি দেখানোটা পসিবল হয় না। সো ভিডিও থাকে, একটু দেখে নিয়ে আমাদেরকে নক করো, তাহলে আমাদের সুবিধা হয়। আর তোমরাও ভিডিওটা দেখে নিয়ে শাড়িটার সম্বন্ধে জেনে নিতে পারো। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, গ্রিন অ্যান্ড ব্ল্যাকে। ভিডিও দেখালে একটু রঙের তারতম্য হয়, বা তখন তোমাদের পছন্দও হয় না। সো আমি ওই জন্য সবসময় বলি, একটু বাগ তুমি যদি পছন্দ মানে হয় কোনো সময়, বা কোনো সময় কিছু সার্চ করতে ইচ্ছা করে, তুমি আবন্তিকাজ দিয়ে বাগ প্রিন্ট বা আবন্তিকাজ বুটিক দিয়ে সার্চ করো, পেয়ে যাবে ঠিক তোমার পছন্দের লিঙ্কটা। সেটা দেখে তুমি পছন্দের শাড়িটা তখন আমাদেরকে একটা স্ক্রিনশট দিও, থাকলে আমরা বলবো যে হ্যাঁ আছে। এটা একটা খুব সুন্দর কালার, ব্ল্যাক অ্যান্ড গ্রে। হয়তো তুমি বলবে যে এটা কি এমন সুন্দর কালার দিদি, কি একটা বললো, একটা ভূতে ভূতে রং, কিন্তু সত্যি কথাই একটু কালারটা একটু ডাল, কিন্তু আমার তো মনে হয় পরলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে।
কারণ শাড়ি নিজে যতটা না সুন্দর, তুমি তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। তাই তুমি যখন পরবে তখন সেটা অন্যরকম একটা মাত্রা পাবে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। ভীষণ সুন্দর দেখতে, আমার চোখে লাগছে। একটু কালারটা আনইউজুয়াল, তো ওই রেড গ্রিনের থেকে একটু আলাদা। ভীষণ সুন্দর দেখতে। এটা অল ওভারে এই একরকম প্রিন্ট আছে। 1300। আমি সব রকমের অপশান দিয়ে দিচ্ছি। অনেকে ভীষণভাবে অফ হোয়াইট মেরুন চাও, তাদের জন্য একটা দেখাচ্ছি। দেখো, অফ হোয়াইট অ্যান্ড মেরুনে ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। এখানেও কিন্তু শুধু পাড়ের কাছে একটু ব্ল্যাক আছে, বডিতে কিন্তু কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই, কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই। এটা হচ্ছে আঁচল। ভীষণ ভীষণ সুন্দর লাগে এটা, কিন্তু একদম আমাকে সবাই তোমরা পড়েই বলেছো যে বাঘ প্রিন্ট, বাঘ প্রিন্ট, বাগরু প্রিন্ট, বাগরু প্রিন্ট। প্রত্যেকটা আলাদা আলাদা একটা স্মেল আছে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। আর রোজকারের শাড়ি, এগুলো হচ্ছে রোজকারে পরার শাড়ি। এটা আমার কোনো অকেশন লাগে না, বা কোনো ফাংশন নেই, কোনো আমার রোজকারে শাড়ি পরতে হবে, এই গরমেতে কোথাও যেতে হবে সারা দিনের জন্য। একটা একদম সুতির শাড়ি, কিন্তু হ্যান্ড ওভেন, হ্যান্ড প্রিন্ট শাড়ি। সো তার মজাটাই আলাদা। এটা একটা ব্লুতে দেখাচ্ছি, ব্লু অ্যান্ড চারকোল। এখানে কালোটা কিন্তু ওরকম ডিপ মানে জেড ব্ল্যাকটা আসে না, একটু চারকোল টাইপের হয়ে যায়। যার যেটা পছন্দ, প্রত্যেকটা শাড়ি সুন্দর লাগবে। আমার তো নিজেরও অনেকগুলো ভাল লাগছে, কারণ সত্যি নেওয়া হয় না, বেরিয়ে যায়, এগুলো স্টকে থাকেই না, অলমোস্ট বেরিয়ে যায়। আবার যখন আসে তখনই আমি প্রোগ্রাম আপলোড করি। এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। যেটাই মনে করবো যে ভাল লাগছে দেখতে, কিন্তু তোমরা ফার্স্ট প্রেফারেন্স, তোমরা আগে নেবে, তার থেকে যেটা বাকি থাকবে সেটাই আমরা নেব। কিন্তু সেই করে আর নেওয়া হয় না, কিন্তু এবার সত্যি নিতে হবে, কারণ শাড়ির স্টক ফুরোচ্ছে আমারও। একটু মজা করলাম। এবার আরেকটা দেখাই। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড অ্যান্ড হোয়াইটের ব্লক। আহা, দারুণ দেখতে, দারুণ। দেখো কি সুন্দর লাগবে যখন তুমি পরবে। রোজ বেরোতে হয়, হয়তো আমরা অনেক অনেক ড্রেস পরি রোজ বেরোনোর জন্য, কিন্তু কোনো কোনো দিন এথনিক ডে বলে তো থাকে, কোনো কোনো দিন আজকাল কর্পোরেট জগতেও কিন্তু শাড়ি পরে, শাড়ি পরাটা কিছু কিছু জায়গায় কোম্পানিতে ম্যান্ডেটারি করেছে, কোনো একটা ডে, স্পেশাল ডে করে, তখন কিন্তু এরকম একটা শাড়ি পরলে ছোটদেরও খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে পুরো শাড়িটা। আমার খুব ভাল লাগে যখন ছোটরা বলে যে আমরা যাব, আমাদের শাড়ি লাগবে। আমি চেষ্টা করি বড়দেরকে না দিয়েও ছোটদেরকে দিতে, কারণ ছোটদের এই শাড়ি পরার নেশাটা তৈরি হচ্ছে যে এটা আমাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তাই ওদেরকে আমার যে করেই হোক দিতে হবে। বড়রা রাগ করো না, বড়রা আবার শাড়ি পেয়ে যাবে ঠিক, কিন্তু ছোটদেরকে ফার্স্ট প্রেফারেন্স। ওরা যখন সাজে দেখতে ওদের এত সুন্দর লাগে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে ফুল বডির পোর্শন, একটা রানী পিঙ্ক কম্বিনেশন। সকলে পরো, আনন্দ করে পরো। আর একটা শাড়ি নিলে তো মা মেয়ে অবশ্যই পরবে। এটা হচ্ছে তার আঁচলের ডিজাইনটা দেখালাম, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। আর ব্লাউজটা কে বানাবে সেটা সম্পূর্ণ তোমাদের মা বানাবে না মেয়ে বানাবে। এটা হচ্ছে পুরোটাই এইভাবে শাড়িটা যাচ্ছে। 1300। ও সরি সরি সরি, প্রাইসটা ভুল বলেছি, 2250। আসলে আগে মল কটন দেখিয়েছি, মাথায় ওটাই ছিল। প্রতিমা আমাকে সংশোধন করে দিয়েছে। এইবার দেখাই লাস্ট বাক প্রিন্টের কটনটা দেখাই। আজকে এটা আমার ব্লাউজের সাথেও যাবে। এটা কিন্তু সম্পূর্ণ লাইন্সের ওপরে, এটা সম্পূর্ণ লাইন্সের ওপরে। এখানে কিন্তু প্রিন্টটাকে একটু ভেঙে দেওয়া হলো, আঁচলটাকে প্রিন্ট রাখা হলো, আঁচলটা ফুল প্রিন্ট, বডি কিন্তু একদম স্ট্রাইপে। যারা প্রিন্ট পছন্দ করো তারা প্রিন্টে যাবে, আর যারা মনে করছো যে না আমি প্রিন্টটা আগে নিয়েছি এবার আমি প্রিন্টটা নেব না, তাহলে তুমি লাইন্সে যেতেই পারো। এইটা হচ্ছে তোমার গোটা শাড়ির লুকসটা। আজকে আমার ব্লাউজটা যেহেতু সেম কালার, তাই আমি তোমাদের একটুখানি ড্রেপ করে দেখিয়ে দিলাম। আমার তো মনে হয় খুব সুন্দর লাগবে। 2250 এটারও দাম। এটার ওয়াশিং ইনস্ট্রাকশনটা একটু বলে দিই। এটা কিন্তু হালকা ফুলকা কালার ব্লিড করবে, সো একটুখানি আলাদা করে সেপারেটলি কিন্তু এটাকে ওয়াশ করতে হবে। এটা হচ্ছে ব্লাউজ পিস। মেশিন ওয়াশ একেবারে নয়, পুরোপুরি হ্যান্ড ওয়াশ, এবং একটুখানি কোল্ড সল্টেড ওয়াটারে চুবিয়ে রাখলে তাহলে কিন্তু যেটুকু রং বেরিয়ে যাওয়ার সেটা বেরিয়ে যাবে।
কারণ আমি আমার নিজের কাপড়টাও সেইভাবেই ওয়াশ করে থাকি। আমার কিন্তু তোমরা দেখেছো এই শাড়ি কিন্তু বহুদিন ধরে রং উঠেও কিন্তু এই কালার আছে। সো একদম চিন্তা করবে না রং উঠলে। এটা যে অথেন্টিক বাঘ প্রিন্ট, ন্যাচারাল ডাই, হ্যান্ড ব্লক প্রিন্ট, সেটাই তার প্রমাণ যে তুমি যদি রংটা না ওঠে তার মানে ওটা কেমিক্যাল কালার আছে, তাই ওটা রং উঠলো না। এটা রং ওঠাটাই স্বাভাবিক, সো ঘাবড়াবে না। আজ তাহলে এই পর্যন্তই। শুধু বলবো যদি আমাদেরকে ভালো লেগে থাকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো, আর সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। ঠিক দিনে ঠিক টাইমে আবার ঠিক চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি।